কোচ জেরার্ড জোন্সের অধীনেই অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে প্রেস কনফারেন্সে আসেননি কোচ ফুটবলার। বাফুফের পক্ষ থেকে জানানো হয়, বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত। কোচ ইস্যুতে বিতর্কিত কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানায় ফেডারেশন। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে দুই বহরে উজবেকিস্তানে পাড়ি জমাবে বাংলাদেশ। যে কোনো টুর্নামেন্টের আগে অধিনায়ক কোচকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রেস কনফারেন্স, এমন রীতি চলে এসেছে এতদিন। তবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই মিশনের আগে তা করতে পারেনি বাফুফে। কারণ কোচ জেরার্ড জোন্সকে ঘিরে চলমান বিতর্কে নতুন করে আর আগুনে ঘি ঢালতে চায়নি ফেডারেশন। গণমাধ্যমের সামনে তাই পরিস্থিতি সামলাতে হাজির টেকনিক্যাল ডিরেক্টর ও টিম ম্যানেজার। চুলচেরা বিশ্লেষণ করছি, কি হয়েছে, কি হতে পারে, কি ভবিষ্যতে আমরা প্রিভেন্ট করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আপনাদেরকে অবশ্যই ডিটেলস জানাবো। অফ দ্য ফিল্ড ম্যাটার নিয়ে কনসেন্ট্রেট করি, এই টিমের ডিস্ট্রাকশনটা আরও খারাপ। it will be very distracted from what our goal is. তো আমরা এখন একটু যদি অন দ্য ফিল্ড ম্যাটার্স নিয়ে একটু আলাপ করতে পারি, এটা নিয়ে যদি আমরা থাকি, অল দি অফ দ্য ফিল্ড ম্যাটার্স। বেতন ও নিরাপত্তা নিয়ে বাফুফেকে বিব্রত করা থেকে শুরু করে সহকারী মিশুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পুলিশ ডেকে খবরের শিরোনাম জেরার্ড জোন্স। তাকে বরখাস্তের গুঞ্জন উঠলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাফুফে। আপাতত তার অধীনেই উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ। সবাই যাচ্ছে এবং আমাদের ফ্লাইটটা সামিদ এক্সপ্লেন করেছে যে আমরা দুইটা ভাগে যেতে হচ্ছে টিকেটিংয়ের কারণে, এবং এখানে আসতে পারেনি, হয়তো প্রস্তুতির ব্যাপার হোক, যেটাই হোক। এই সময়তে to make any sort of drastic change or anything like that, it would not be the right thing to do, এবং টিমকেও আমরা ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না by going too far into any investigation. এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। যশোর ও ঢাকায় ক্যাম্প করে প্রস্তুতি শেষ করেছে দল। টিকিট হাতে পাচ্ছে, প্যাকিং করতেছে। এই এক্সাইটমেন্টটা এখন has overshadowed any other things that might have happened in the past. So এখন আমি বলবো যে the team is in a good mood going forward. We are ready for Uzbekistan এবং আমরা খেলার উপরে ফোকাস করতে চাই। 31 আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বাছাই মিশন। তবে হেড কোচের মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ড এড়িয়ে কতটুকু নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে যুবারা, সেটি এখন বড় প্রশ্ন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।